হ্যালো বন্ধুরা, এই হলো মালার বাড়ি। চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকে মালার বাড়িতে কি হতে চলেছে। হ্যাঁ রে মা, শোন, স্কুলে তো ভর্তি করেছি, হ্যাঁ, কাল থেকে কিন্তু স্কুলে যাওয়া আর ফাঁকি হবে না, বুঝেছিস? যা তোমরা যা, খেয়াল গিয়ে আমি তাড়াতাড়ি করে ফুলকপির ঝোল আর ভাত রান্না করে নিই, বুঝেছিস? বাবাকে মাঠে গিয়ে দিয়ে আসবো, তুইও পেট ভরে খেয়ে নিবি। আর শোন, চুলগুলো ভীষণ উস্কো উস্কো হয়ে আছে, চুলগুলোতে একটু তেল মাখিয়ে দেবো। যা দেখি যা, আর বিরক্ত করিস না। বারে, আমি বুঝি ভীষণ বিরক্ত করি তোমায়? আমি কোথায় বিরক্ত করছি বলো তোমার? আমি যেহেতু তোমার কোলে উঠে আদর খাচ্ছি মা। আচ্ছা হয়েছে বাবা, হয়েছে, এত আদর খেলে হবে না মা। যা মা যা, খেলা কর গিয়ে দেখি। আর শোন, একটু গরুটাকে দেখে আসিস তো মা, ঠিকঠাকভাবে খাচ্ছে নাকি, আর রোদে চিৎকার করছে নাকি, কেমন? যা মা, একটু পরে ঘুঁটে ভাঙতে যাব, বুঝেছিস? এই বলে পাখির মা পাখিকে কোল থেকে নামিয়ে দেয়। টাটা মা, টাটা। তুমি রান্না করো কেমন? আমি গরু এসে দেখে তোমায় বলবো। হ্যাঁ মা, টাটা টাটা। বাপরে বাপ, একেবারে ঝড়ের মতো, বাপরে। যাকগে, একটু খেলুক, আমি ততক্ষণে কাজকর্মগুলো সেরে নিই। আবার তো পালং শাকও বাছতে হবে। যাকগে, ভাতটা বসিয়ে দিয়েছি, এবার আমি বসে বসে কুটনোটা কুটে নিই। তারপর মালা ফুলকপি হাতে নিয়ে বটিদারের সামনে বসে পড়ে, এখন সবজি কাটবে। চলো তাহলে পুরো গল্পটা দেখে নেওয়া যাক। আর বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। চলো তাহলে শুরু করা যাক। লা 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 লা। ও মা, মালাদি, তুমি তো বেশ গান করছো গো, হ্যাঁ? কি ব্যাপার, আজ এত খুশি যে? জয়িতাদি, তুমি যে কেমন আছো গো? এসো এসো, বসো। বলে মালা ঘর থেকে একটা আসন নিয়ে এসে জয়িতাদিকে বসতে দেয়। বসো জয়িতাদি, বসো, এখানে বসে পড়ো জয়িতাদি। ভালোই হলো গো তুমি এসেছো, আমি সবজি কাটতে কাটতে একটু গল্পও করা হয়ে যাবে। বসো না জয়িতাদি, দাঁড়িয়ে আছো কেন বল? আমার কি আর সেই উপায় আছে মালা? যদি বসার উপায় থাকতো, সবার আগে আমি তোমার এখানে বসে পড়তাম, বুঝেছো? আর বলো না গো, বিদেশের হাওয়া নাকি আমার ছেলের একদম ভালো লাগে না, বুঝেছো? এই গ্রাম ওর ভীষণ ভালো লেগেছে। দেখছো না আমি কত সুন্দর গ্রামের পোশাক আশাক পরি, ওর বেশ ভালো লাগে। যাই, আমি বিকেলে আসবো গো, ভালো থেকো কেমন? বসলাম না, মনে কিছু করো না যেন। এই বলে জয়িতা চলে যায়। সত্যি, জয়িতাদি যে বিদেশে থাকে, এত বড় লোক, বোঝাই যায় না, একদম মাটির মানুষ। যাকগে বাবা, আমি শাকগুলো বেছে নিই, আগে ফুলকপিটা কেটে নিই। সত্যি খুব ভালো জয়িতাদি। এই বলে মালা আবার ফুলকপি হাতে নিয়ে সবজি কাটতে বসে। আর তখনই মালার বাড়িতে গরু ঢুকে পড়ে। এ তো দেখছি গরু এসে পড়েছে। এ কি, এ তো পালং শাক খাচ্ছে। না, এই মেয়েটাকে যে কি করি, মেয়েটাকে বলেছি একটু গিয়ে গরুটা দেখে আসতে, আর ও গেটটা খুলে রেখে চলে গেছে। একে তো বাঁশের বেড়া, নিশ্চয়ই গরুটা ভেঙে টেঙে ঢুকে পড়েছে। এই মেঘ নিয়ে আর পারা যায় না। এই যা যা যা, হেই যা 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 বলছি। গরু তো কিছুতেই শুনছিল না, গরু এসে ওদের সব পালং শাক খেয়ে ফেলে। যা বলছি যা, এই মেঘ নিয়ে আর পারা যায় না। যা বলছি যা যা যা, হুস হুস হুস, যা যা যা। এই মালা এমন করে গরু তাড়াচ্ছিল, গরুটি তো মালার দিকে হাম্বা হাম্বা করে ঢিস দিতে আসে। হুস, বাপরে বাপ, গরুর সাহস আমার গুঁতো দিতে আসে। এভাবে হবে না দেখছি। যাই, লাঠিটা বরঞ্চ নিয়ে আসি। যা 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 বলছি, তোর এত বড় সাহস, আমাকে গুঁতো দিতে আসিস। এই বলে মালা গরুটিকে লাঠি দিয়ে ভয় দেখাতে থাকে। যা যা, যে লাঠি দিয়ে গরুটিকে ভয় দেখাচ্ছিল, গরুটি দৌড়তে দৌড়তে চলে যায়। চলে গেছে। বাপরে বাপ, এত বিরক্ত করে যে কি বলবো। সত্যি আমার গরুটা সব দিকে লক্ষ্মী, ওগুলো পালং শাক খেয়ে নিয়েছে। হ্যাঁ, যাকগে, চলে গেছে, আমি বরঞ্চ রান্নাটা সেরে নিই। এই বলে মালা আবার রান্নার দিকে ধ্যান দিতে যায়। তাড়াতাড়ি করি, পরে আবার মেয়ে এসে বলবে মা ভাত দাও। তাড়াতাড়ি করে ফুলকপিটা কেটে নিই বাবা। ও মা, মা, আমি ফুলকপি কাটছি। আহ আহ, বাপরে বাপ, আমার হাত কেটে গেল রে। ইস, কতটা হাত কেটে গেল। হ্যাঁ, অনেকটা হাত কেটে গেছে। না না,
এভাবে কাজ করলে হয় নাকি? কখন থেকে ফুলকপিটা কাটার চেষ্টা করছি, একবার গরু আসে, একবার মেয়ে পেছন থেকে ডাকে। জ্বালাও করছে। একটা কাপড় বেঁধে নিই, কাজ তো করতেই হবে। কতটা হাত কেটে গেল, রক্তও তো প্রচুর বেরোচ্ছে। দেখি মা দেখি, ও মা দেখি, মা দেখি কি হয়েছে মা, দেখি এদিকে নিচু করো মা হাতটা, কি হয়েছে? এ কি, এই তো রক্ত বেরোচ্ছে মা, হাতটা নিচু করো বলছি, হাতটা নিচু করো। কিছু হয়নি রে, কিছু হয়নি, সত্যি। বাপে আর মেয়েতে একই রকম হয়েছে, একটু কিছু হলে ভীষণ বাড়িটা মাথায় করে তোলে। কি হলো কি? হ্যাঁ, কিছু হয়নি। যা তোমার, যা, আর বিরক্ত করিস না, যা। দেখি দেখি, ই বাবা কতটা হাত কেটে গেছে, আমি এক্ষুনি বাবাকে ডেকে আনছি মা। পাখিমা, শোন শোন, আগে বড়দের কথা শুনতে হয় মা, শোন। কি হলো বলো, কি হয়েছে? বাবাকে এখন ডাকিস না মা, বাবা যে ভীষণ চিন্তা করবে। একটুখানি কেটেছে মা, ও কিছু হয়নি। বাবাকে ডাকিস না। এদিকে আয়, এদিকে আয়, দেখি এদিকে আয়। আচ্ছা ঠিক আছে, হাতটা সরাও দেখি, হাতটা সরাও। দেখি, হাত চড়াও, হাত চড়াও, দেখি কোথায় লেগেছে। এ তো প্রচুর হাত কেটে গেছে মা, আমার হাতে রক্ত লেগে গেছে। না না, আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি তাড়াতাড়ি ঘর থেকে। আমার মায়ের প্রচুর হাত কেটে গেছে। কেমন করছিস যেন আমি মরে গেছি। কি হলোটা কি? এদিকে আয়, দেখি এদিকে আয়। মরে গেছি মানে? তুমি মরে গেলে আমাকে কে দেখবে বলো তো? হ্যাঁ, আর বাবাকে কে দেখবে? এসব কথা একদম বলবে না। ও মা, হাতটা দাও, তাড়াতাড়ি হাতটা দাও, বেঁধে নিতে হবে মা, অনেক রক্ত বেরোচ্ছে মা, তাড়াতাড়ি করো, হাতটা দাও। তখনই পাখির মা পাখিকে কোলে নিয়ে বলে, আরে মা, তুই আমায় এত ভালোবাসিস? হ্যাঁ, একটু কেটে গেছে বলে তুই এমন করছিস যেন আমার কি হয়ে গেছে। তা হ্যাঁ রে, আমার সেরকম লাগেনি রে, অল্প একটু লেগেছে। আর সবজি কাটতে গেলে একটু একটু এমনটা হয়, এতে এত ঘাবড়াতে নেই, বুঝেছিস? কেন মা, কেন একটু একটু এমন হয়? বলো না মা, বলো না। যখন বড় হবি তখন বুঝবি, সংসারের কাজ করতে গেলে কত রকম কত কি লাগে বলতো আমাদের। হ্যাঁ, অত কিছু ধরলে হয়? কেন মা, কেন তোমরা এত কিছু ধরবে না? কেন মা, কেন? শত তুই বুঝবি না বাপু, বাপরে বাপ কথা। যা যা, খেলে আয়, দেখি খেলে আয় আর একটু, যা। না না, আমি এখন খেলতে যাব না, আগে তোমার হাতে ব্যান্ডেজ করে দেবো তারপরে। ঠিক আছে, ঠিক আছে, দে দেখি, দে। বাপরে বাপ। তারপর পাখির মা হাতটাকে পাখির কাছে দিয়ে বসে বসে দেখে পাখি কি করে। চলো আমরাও দেখে নিই। ও মা, আরেকটু নিচু হও মা, আরেকটু নিচু হও। এই যে এক্ষুনি বেঁধে দিচ্ছি, এক্ষুনি। এই যে, এবার একটা গিট দিলেই হয়ে যাবে মা। কিন্তু আমি গিটটা কেমন করে দেবো? আমি তো গিট দিতে পারি না মা, আমাকে শিখিয়ে দাও। এই কথা শুনে পাখির মা তো ভীষণ হাসতে থাকে। ওরে দুষ্টু মেয়ে, হ্যাঁ, গিট বাঁধতে পারিস না? মায়ের হাতে ব্যান্ডেজ করে দিতে। হ্যাঁ, আর লাগবে না রে, আয় আয়, আমার কোলে আয়। সত্যি একরত্তি মেয়ে, আবার এত মাথায় চিন্তা মাকে নিয়ে। আয় দেখি, আয় কোলে আয়। এখন আমি কোলে যাব না, কোলে গেলে তোমার হাতে ব্যথা লাগবে না? সে না হয় বুঝলাম, কিন্তু এই হাত নিয়ে আমি এখন কি করে কাজ করব? তুই যেভাবে বেঁধে দিয়েছিস। হ্যাঁ, কিরে, ভাতও তো বসিয়েছি নাকি? নে নে, খুলে দে মা, খুলে দে। কিচ্ছু হয়নি মা, খুলে দে। দেখো আমার হাতেও লেগেছে, আর একটা কথাও বলবে না, আমি যাই ভাতের মারটা গেলে নি। পাখি, এদিকে আয় মা, এদিকে আয়। সত্যি আমায় নিয়ে যে এত চিন্তা করে এই মেয়ে, আর এত বুদ্ধি যে কি বলবো। কাপড়টাকে খুলে দে, দেখ ভালো করে আরো শুকিয়ে যাবে হাওয়াতে। কিচ্ছু হবে না মা, খুলেই দেখ না। কিছু হবে না তো? সত্যি বলছো কিছু হবে না? দাঁড়াও, খুলে দিচ্ছি, দেখি। আরে সত্যি তো, রক্তগুলো শুকিয়ে গেছে। ও মা, তোমার জ্বালা করছি না তো মা? আজকে লঙ্কা বাটবে না কেমন? আজকে লঙ্কা বাটবে না, আমি লঙ্কা বেটে দেবো কেমন? আয় আয়, কোলে আয়, কোলে আয়, দেখি কোলে আয়, কোলে আয়। পাখির মা পাখিকে কোলে নিয়ে বলে, আমার সোনা মেয়েটা আমাকে নিয়ে এত চিন্তা করে। হ্যাঁ, এত চিন্তা করে আমার সোনা মেয়েটা। স্কুলে গিয়েও কিন্তু মন দিয়ে পড়াশুনো করতে হবে। আমার লক্ষ্মী মেয়েটা পড়াশুনো করবে তো মন দিয়ে? অবশ্যই করবে মা, অবশ্যই করবে। আমার সোনা মেয়ে, আমার সোনা মেয়ে, আম- আমার সোনা মা। ও মা, আমার সোনা, আমার সোনা মা। আজকে একটা গল্প বলে ঘুম পাড়াবো কেমন? তো ছোট্ট বন্ধুরা, তোমরাও কি তোমাদের মায়ের প্রতি এরকম যত্ন নাও? তোমরা তোমার মা বাবাকে এরকম ভালোবাসো তো? অবশ্যই বাসবে। তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।
আমার শোন না মা, চল মা চল, ভাত খাইয়ে দিই, চল দেখি চল।